সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন ও আমাদের রাজনৈতিক বাস্তবতা। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এর আগের রাজনৈতিক বাস্তবতা ছিল ২০২৪-এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় এবং সেই অন্তর্বর্তী সরকার প্রায় ১.৫ বছরের সময়কালে আমাদের অ্যা রাজনীতিতে বিভিন্ন সংস্কার, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-এর ছাত্র জনতার এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। গুলি, রক্ত আর এই ধ্বংসযজ্ঞের মধ্য দিয়েই আমরা একটি নতুন বিনিন নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো দেখি। কিন্তু ক্রমশই সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে স্বপ্ন, সেগুলো যেন ফিকে হতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের আঁচ আমাদের এই জনপদেও এসে পড়তে শুরু করেছে। সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। তেলের সংকট দেখা দিয়েছে। তেল পাম্পগুলোতে উদ্বিগ্ন মানুষের সারি বাড়ছে। শত, শত যানবাহনের লাইন বাড়ছে। গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। সবকিছুই এখন ঊর্ধ্বমুখী। এমন বিরূপ পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠতে শুরু করেছে। সামনে কয়েকদিন পরেই নতুন সরকার তার ১ম বাজেট ঘোষণা করতে যাচ্ছে এবং এই বাজেট হবে রীতিমতো রেকর্ড পরিমাণ একটি বাজেট। কারণ আমাদের দেশের সরকারগুলোর একটি প্রবণতা আছে যে, যে সরকারই ক্ষমতায় থাকবে না কেন, তাকে বিগত সরকারের চেয়ে বেশি পরিমাণ বাজেট দিতে হবে। এটি একটা রেকর্ড। মানে বাজেটের যে পরিসংখ্যান, সেই সংখ্যানের বেলায় রেকর্ড অর্জনের দিকেই মনোযোগ থাকে আমাদের এই সরকার ব্যবস্থার। তো এবারও বাস্তবতা বলছে রেকর্ড পরিমাণ বাজেট হবে এবং এর আকার ছাড়িয়ে যাবে ৯ লাখ কোটি টাকা। বরাবরই ঘাটতি বাজেটের মুখোমুখি হতে হবে আমাদের। ২ লাখ কোটি টাকা ঘাটতি রয়েছে। এছাড়া
সরকার ঋণের মাধ্যমে তার ঘাটতি মোকাবেলার চেষ্টা করবে এবং বাজেটের প্রায় ১০% বরাদ্দ যাবে এই ঋণের বিপরীতে সুদ পরিশোধে। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে সরকার যে ঋণ নিয়েছে, সেই ঋণের সুদ পরিশোধে এই বাজেটের ৳১,০০,০০,০০,০০০ ব্যয় করা হবে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন খাতে বাজেটের আকারে দাঁড়াবে সর্বোচ্চ ৳৩,০০,০০,০০,০০০ এবং তেল, গ্যাস, সার, খাদ্য প্রভৃতি এবং এই সমস্ত খাতগুলোতে সরকারকে ভর্তুকি দিতে হবে ৳১,০০,০০,০০০ বেশি। রীতিমতো এই বাজেটের চাপ আমাদের সাধারণ মানুষের কাঁধে এসে পড়বে। আমাদের মাথাপিছু এখন আয়ের পরিমাণ ৳১,৫০,০০০। অর্থাৎ এই বাংলাদেশে নতুন কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে ৳১,৫০,০০০ ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে। কোনো নাগরিক মৃত্যুবরণ করলে তাকে মাথাপিছু ৳১,৫০,০০০ ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই অবস্থায় আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বিশেষ করে আমাদের এই অর্থনীতিটা যদি আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি, বিশেষ করে ঋণ নির্ভর যে চক্র, ঋণ নির্ভর যে বাজেটিং সিস্টেম, ঋণ নির্ভর যে অর্থনীতি, সেটা থেকে উত্তরণ ঘটাতে হবে। আমাদের অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে। আমাদেরকে জনকল্যাণমুখী কর্মসূচি নিতে হবে এবং ঋণের যে ট্র্যাপ, ঋণের যে ফাঁদ, সেই ফাঁদ থেকে বাংলাদেশকে বেরিয়ে আসার জন্য একটি সুদূরপ্রসারী উদ্যোগ আমাদেরকে নিতে হবে।